সরকারের বিরুদ্ধে কথার মতো চলে আসবে। বাংলাদেশ সরকার তিনি একবারও 47,000 গ্রাম পুলিশের কথা মাথায় রাখেনি, তাদের নিয়ে কখনোই ভাবেনি তারা কিভাবে দিন পার করতেছে, তাদের সংসার নিয়ে কীভাবে চলতেছে এই কথা একবারও বাংলাদেশ সরকার গ্রাম পুলিশের জন্য ভাবেনি। প্রতি বছরই সরকারি দপ্তরের সকল কর্মচারীদের বেতন বাড়ানো হলেও গ্রাম পুলিশের ন্যায্য বেতনটাই তাদেরকে দেওয়া হচ্ছে না। 2011 সালে জাতীয়করণের গেজেট করা হয়েছে, কিন্তু জাতীয়করণ গেজেট মোতাবেক বেতন দেওয়া হচ্ছে না। 2009 সালে চিঠি আছে, 8 সালে চিঠি আছে, 10 সালে চিঠি আছে, 12 সালে চিঠি আছে। তাহলে এইসব চিঠির কী দাম আছে? মন্ত্রণালয় থেকে যে চিঠিগুলো সচিব মহোদয় করেন কী দাম আছে? সচিবের একটা স্বাক্ষরিত চিঠি, সেই চিঠি বাংলাদেশে বহাল হয় না। এই বাংলাদেশে সচিবের স্বাক্ষরের কোনো দাম নাই। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে জাতীয়করণের প্রজ্ঞাপন দিয়েছিলেন, যা 1/1/76 প্রজ্ঞাপনপত্র জারি হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই দেশ স্বাধীন করেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই দেশ মেহনতি মানুষের জন্য তিনি স্বাধীন করেছে, কিন্তু সেই মেহনতি মানুষগুলোই আজকে স্বাধীনতার ৫৫ বছরে অবহেলিত হয়েই রয়ে গেছে। দীর্ঘদিনের এই বাহিনীটা সেই ব্রিটিশ আমল থেকে তাদের পথ চলাচলও বাংলাদেশের নাম পরিবর্তন হয়েছে, গ্রাম পুলিশের নামও পর্যায়ক্রমে পরিবর্তন হয়েছে, কিন্তু নামের পরিবর্তন হলেও আজকে এই দেশ নাকি ডিজিটাল, আজ নাকি এই দেশ উন্নয়নের দুয়ারে বাড়ছে। অথচ 47,000 গ্রাম পুলিশ সদস্যরা একদিকে দেশ উন্নয়নের দুয়ারে বাড়ছে, আরেকদিকে 47,000 গ্রাম পুলিশ সদস্যরা নির্মমভাবে অবহেলিত হয়ে ক্ষুধার যন্ত্রণায় ধুকে তারা উন্নয়নের দুয়ারের কোনো সহায় তারা পায়নি। বলার ভাষা নাই, অনেক সময় বলার ভাষাগুলো। শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে ইউনিয়ন পরিষদে নিয়োজিত গ্রাম পুলিশ সদস্যদের চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি আজকে 13তম দিন। এই 13তম দিনেও তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে এইভাবে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে। আমি সেটাই দেখিয়ে যাচ্ছি। ধারাবাহিকভাবে আমরা সাধারণত এটা প্রচার করে যাচ্ছি।